দ্বীনি আলোচনা যত হবে তত আপনার ঈমানের জাগ্রত হবে। মানুষের ঈমান হলো একটা গাড়ির মতো। গাড়িতে আপনার যত তেল ভরবেন গাড়ি তত চলবে। আপনার গাড়িতে যদি আপনি তেল না ভরেন সেই গাড়ি কোনোদিন চলবে? গাড়ি যদি 1000 কোটি টাকা হয় তাহলে সেই গাড়ি চলবে? ঠিক তেমনিভাবে দ্বীনি আলোচনা শুনলে মুসলমানের ঈমান বাড়ে, ঈমান বাড়ে। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেই বলেছেন যে মুমিনের সামনে যত ঈমান এবং ইয়াকিনের কথা বলা হবে তত তাদের ঈমানের পাওয়ার বাড়বে। ঈমান জিনিসটা কি? ঈমান জিনিসটা হলো সম্পূর্ণ একটা বিশ্বাসের উপর দিয়ে স্থাপন করা। ঈমান হৃদয়ের গভীর থেকে বিশ্বাস করা, হৃদয়ের গভীর থেকে মেনে নেওয়া এবং তার সৃষ্টিকর্তাকে এক জানা, এটার নামই হলো ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে কথা বলতেছিলেন। এরকম একটা হাদিস হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মসজিদে নববীর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। এমন সময় এমন একজন ব্যক্তি উপস্থিত হয়েছেন যার গায়ের পোশাক ছিল ধবধবে সাদা। আমার প্রতিটা পোশাক কলম সাদা, ঠিক কিনা? তো এরকমই বলতেছেন, যার গায়ের পোশাক ছিল ধবধবে সাদা এবং যার চুল ছিল কালো, ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইসা বসলেন। বলতেছে তার উরুটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু বরাবর ছিল। এরপরে বললেন, তিনি তার উরুর উপরে হাত রাখলেন। হাত রাখার পরে ওই ব্যক্তিকে আমরা কেউ চিনি না, কখনো দেখিও না, কেউ চিনিও না। ওই ব্যক্তি আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান জিনিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ঈমান জিনিসটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আমার মালিককে দেখা যায় না, আমার মালিককে দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখতে পারবে না, কিন্তু যিনি আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, আমার একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি হলেন কে? আল্লাহ। সেই আল্লাহকে পৃথিবীর কোনো চক্ষু দেখতে পারবে না। আল্লাহ আছেন, আল্লাহ এক, আল্লাহ শুরু থেকে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, তিনি এক আল্লাহ। এই কথা মনে প্রাণে বিশ্বাস করার নামই হলো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং পৃথিবীর মধ্যে আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে। কি আছে? জোরে বলেন, কি আছে? আল্লাহর অসংখ্য হাজার হাজার ফেরেশতা আছে, যেই ফেরেশতাদেরকে আমরা দেখি না। আপনারা কেউ ফেরেশতাদেরকে দেখেছেন? জোরে বলেন, দেখেছেন? আপনারা কেউ দেখেন নাই। আল্লাহ পাকের একটা সৃষ্টি ফেরেশতা যারা এই পৃথিবীর মধ্যে বিচরণ করে, এই কথা বলেছেন আল্লাহ, বলেছেন জিবরাইলের মাধ্যমে নবীর কাছে, আর নবী পৃথিবীর মানুষদেরকে জানিয়েছেন। আমরা কোরআন এবং হাদিসের দ্বারা জানতে পেরেছি
পৃথিবীর মধ্যে ফেরেশতারা আছে, এই কথা আমরা বিশ্বাস করতেছি, এর নামই হলো ঈমান। এর নামে কি? ঈমান। না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান। ওয়া কুতুবিহি, এবং তার কিতাবসমূহ। আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে প্রায় অসংখ্য, আল্লাহ পাক সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে এই বিশ্বনবীর প্রতি যে কোরআন নাজিল করেছেন, এর ভিতরে আল্লাহ পাক অসংখ্য কিতাব, আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন। আমরা কি সবগুলো দেখেছি? জোরে বলেন। আপনার কি কেউ তাওরাত দেখেছেন বাস্তবে? কেউ ইনজিল দেখেছেন? কেউ বাইবেল দেখেছেন? কেউ জাবুর দেখেছেন? এগুলো হলো মূল কিতাব। কিন্তু আমরা দেখছি কোরআন শরীফ। কি দেখেছি? কোরআন শরীফ দেখেছি। আরো অসংখ্য কিতাব আল্লাহ পাক পৃথিবীর মধ্যে মানুষকে হেদায়েতের আনার পথের জন্য আল্লাহ পাক অসংখ্য কিতাব নাজিল করেছেন, যেগুলোকে আমরা দেখি না, কিন্তু নবী থেকে আমরা শুনেছি, আমরা সাহাবীদের থেকে শুনেছি, আমরা ওলামায়ে কেরাম থেকে শুনেছি এগুলো হলো আল্লাহর কিতাব। সুতরাং এগুলো শুনে আমরা যে বিশ্বাস স্থাপন করেছি, এর নামে হলো ঈমান। এর নামে কি? ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এবং আল্লাহ পাক আদম থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 100 লক্ষ নবী রাসূল এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন। আমরা কয়জন নবীর নাম বলতে পারবো এখানে? আমরা এমনও আছে মুসলমান যারা আমাদের নবীর নামটাও বলতে পারে না। আছে না নাই? জোরে কোন। অনেক মানুষ আছে যারা এই জমানার মুসলমান, কিন্তু নবীর নামটাও বলতে পারে না। অনেক সময় অনেক ইউটিউবাররা অনেক মানুষকে জিজ্ঞাসা করে আমাদের নবীর নাম কি? অনেকে বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেকে বলে ঈসা, অনেকে বলতেই পারে না। যাই হোক, কিন্তু সে নবীকে মানে, নবীকে বিশ্বাস করে, নবীকে মানে এবং বিশ্বাস করে। এবং এই পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল এসেছেন, তারা সকলে হলেন আল্লাহর পক্ষ থেকে দূত। মানুষের হেদায়েতের জন্য তারা এই পৃথিবীর মধ্যে এসেছেন, যাদেরকে বলা হয় নবী এবং রাসূল। সেই নবী এবং রাসূলদেরকে বিশ্বাস করতে হবে যে তারা হলেন আল্লাহ পাকের বিশেষ দূত এবং মানুষের হেদায়েতের জন্য তারা নবী রাসূল হিসাবে এসেছেন। এই কথা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, এই পৃথিবীর মধ্যে মানুষ যে এই পৃথিবীর মধ্যে আছেন, পৃথিবীর মধ্যে মানুষ যেই কর্ম করবে কেন, চাই ভালো করুক চাই খারাপ করুক, এই পৃথিবীর মধ্যে কেউ চিরস্থায়ী নয়। আপনি এই পৃথিবীর মধ্যে আজকে আসেন, আপনি এই পৃথিবীর মধ্যে 60 বছর 70 বছর আপনি পৃথিবীর মধ্যে আছেন, এমন একটা সময় আসবে পৃথিবীর মানুষ আপনার অস্তিত্বই জানবে না। আছে না নাই? জোরে কোন। আপনার যারা দাদার দাদা পরদাদা আছে, তাদের আলোচনা পৃথিবীর মধ্যে আর কেউ করে? জোরে বলেন, করে? আপনার বাবাই যে মারা গেছে, আপনার বাবারই আলোচনা করে না। আপনি যে পৃথিবীর মধ্যে একজন মানুষ ছিলেন, এই কথাও মানুষ জানবে না কোনোদিন। ঠিক কিনা? জোরে কোন। তাহলে আপনি পৃথিবীর মধ্যে যে আছেন, আপনি যেই কর্মটা করবেন সেই কর্মটাই আপনার পৃথিবীর মধ্যে থাকবে। তাহলে ওই কর্মের প্রতিদান দিবেন কে? আল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির, এবং মানুষের একটা প্রতিদান দেওয়ার দিন হলো কিয়ামতের দিন, আখিরাতের দিন। এই আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের জীবনের কর্মের ফল আল্লাহ পাক একদিন আমাদের হাতে দিবেন। সেই দিনটার নাম হলো কিয়ামত দিবস। কি দিবস? কিয়ামত দিবস। কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা মুসলমানদের একটা ঈমানি আলামত। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, মানুষের ভালো এবং মন্দ সেটা আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসে। আজকে আপনি পৃথিবীর মধ্যে ভালো আছেন, তাহলে চিন্তা করবেন না আপনার এই কাজটা করার কারণে ভালো আছেন। আল্লাহ পাক পৃথিবীর মধ্যে মানুষকে একটা মেধা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আল্লাহ পাক মানুষকে পরিচালিত সরাসরি করেন না। আল্লাহ পাকের বিশেষ একটা কুদরত, মানুষের ভিতরে একটা মেধা দিয়েছেন। ওই মেধার ভিতরে আল্লাহ পাক এমন একটা জিনিস ফিট করে দিয়েছেন
যেই জিনিসটা দ্বারা পৃথিবীর মধ্যে ভালো এবং মন্দ আপনি সেটা যাচাই করতে পারবেন। আপনাকে একটা মেধা দিয়েছে, জ্ঞান দিয়েছে আল্লাহ পাক। আপনাকে যে জ্ঞান দিয়েছেন ওই জ্ঞানের ভিতরে আল্লাহ পাক এমন একটা জিনিস রাখছেন যে জিনিসটা দ্বারা আপনি কোনটা ভালো কোনটা খারাপ সেটা যাচাই করতে পারেন। আপনাকে একজন একটা ভেজাল জিনিস দিয়েছে, আপনি সেটা দেখেই বলতে পারবেন এখানে ভেজাল মিশ্রিত আছে, বলতে পারবেন না? এটা আল্লাহ পাক আপনাকে কোনটা নেক কাজ কোনটা গুনার কাজ এটা আপনাকে যাচাই করার জন্য আল্লাহ পাক মেধা দিয়েছেন। তাহলে মানুষ যে কাজ করে এই কাজটা যদিও আল্লাহর পক্ষ থেকে হয় কিন্তু মানুষ তার মেধা অনুযায়ী করে, মানুষ তার মেধা অনুযায়ী করে। এই জন্য কিয়ামতের ময়দানে ব্যক্তির দেহের উপরে শাস্তি দিবেন না, বরং মানুষের রূহের উপরে শাস্তি দিবেন। কির উপরে? রূহের উপরে শাস্তি দিবেন। মানুষ মনে করে যে মানুষ পুড়ে গেলে ছাই হয়ে গেলে আল্লাহ তাকে কিভাবে শাস্তি দিবেন। মানুষের দেহর ভিতরে কোনো শাস্তি নাই, মানুষের দেহটা হলো দুনিয়ার শাস্তি, কিন্তু কিয়ামতের ময়দানে মানুষের দেহের কোনো প্রয়োজন হবে না। আজকে দেখেন আল্লাহ পাক গোশত এবং রূহের ভিতরে কিভাবে সম্পর্ক রেখেছেন। আপনি যদি আপনার চোখে আঘাত লাগে আপনার অন্তরে গিয়া ব্যথা লাগে, যেরকম লাগে না? আপনার হাত যদি কেটে যায় আপনার অন্তরে ব্যথা লাগে, আপনার পা যদি কেটে যায় আপনার অন্তরে ব্যথা লাগে, আপনার পুরা দেহের ভিতরে যে অংশ সামান্য যদি একটু কাটাও যদি আপনার গায়ে ঢুকে তাহলে সেই কাটার কষ্টটা আপনার দেহের ভিতরে ঢুকে। তাহলে মানুষের শরীরের শাস্তির চাইতে দেহের শাস্তি সব চাইতে বড় বেশি, ঠিক কিনা? সব চাইতে বড় দেহের কষ্ট বেশি। আজকে মানুষ পৃথিবীর মধ্যে এত কষ্ট করতেছে, আপনাকে একজন একটা কথা বলে আঘাত করেছে, আপনার শরীরও যদি আঘাত না লাগে কিন্তু আপনার অন্তরে যে কষ্ট পাবেন, দেহের কষ্ট একদিন আপনার শেষ হয় কিন্তু মনের কষ্ট কোনোদিন সহজে শেষ হয় না। মনের কষ্ট এমন একটা জিনিস যেটা শেষ হওয়া নাই। আপনাকে 20 বছর আগে একজন একটা কথা বলেছে, সেই কথাটা আপনি তাকে যতদিন দেখেন ততদিন আপনার মনে কষ্ট পায়, ঠিক কিনা? তা কিন্তু আপনাকে একটা দেহে আঘাত করেছে আপনার সেটা শুকাবে, কিন্তু অন্তরের ক্ষত কোনোদিন আপনার শুকাবে না। এই জন্য ভালো এবং মন্দ এটা যদিও আল্লাহর পক্ষ থেকে হয় কিন্তু আল্লাহ পাক আপনাকে মেধা দিয়েছেন। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে শাস্তি দিবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও বান্দা তোকে আমি যে মেধা দিয়েছিলাম এই মেধা দ্বারা তুই খারাপ এবং ভালো যাচাই করতে পারতি, কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ, কোনটা করলে অন্যায় কোনটা করলে অন্যায় না, বরং প্রতিটা জিনিস যাচাই করার জন্য আমি তোমাকে মেধা দিয়েছি। প্রতিটা জিনিস যাচাই করার জন্য আমি তোমাকে মেধা দিয়েছি। মেধা এটা কত বড় যে একটা নিয়ামত, যে রাস্তার পাগল হয়ে যায় সে জানে মেধা যে কত বড় একটা জিনিস। আজকে একজন মানুষ সুস্থ ভালো মানুষ, তার সব ঠিক আছে, হাত পা চোখ কান সব ঠিক আছে, কিন্তু সামান্য একটু মেধার একটু পরিবর্তন, যার কারণে সমাজে তার কোনো দাম নাই। আজকে চিন্তা করেন একজন মানুষ পাগল হয়ে রাস্তায় ঘুরতেছে, আজকে মানুষ তাকে ঢিল মারতেছে, আজকে মানুষ তাকে গালি দিতেছে, মানুষ তাকে তাড়িয়ে দিতেছে। আল্লাহ পাক যদি তার স্থানে আপনাকে পাগল বানাতো, যদি আপনার মেধাকে আল্লাহ যদি আজকে একটু সামান্য ঘুরিয়ে দিতেন, আজকে আপনাকে সমাজের এত দাম, আপনাকেও মানুষ সমাজ থেকে আজকে তাড়িয়ে দিত। আজকে সমাজের ভিতরে আপনার কোনো দাম থাকতো না। আমি যে একজন আলেম, আজকে আমার কথা আপনারা শুনতেন না যদি আমার মাথাটা আজকে যদি সামান্য একটু পাগল থাকতো। আজকে আপনারা এত কিছু করতেছেন, কেন করতেছেন? এটা কিসের পাওয়ার? এটা হলো মেধার পাওয়ার। কির পাওয়ার? মেধার পাওয়ার। আপনার মেধা যতদিন ঠিক থাকবে ততদিন আপনার সমাজে দাম থাকবে। আপনার মেধা যখন আপনার আউলিয়ে যাবে তখন সমাজে আপনার কোনো দাম থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ও বান্দা, দুনিয়ার ভিতরে যেই ভালো এবং মন্দ হয় ওটা তোমার মেধার কারণে হয়। আমি আল্লাহ তোমাকে ইচ্ছাধীন করে দিয়েছি।
আজকে তুমি চাইলেও মসজিদ ঘরে আসতে নামাজ পড়তে পারবা, আবার না চাইলেও মসজিদ ঘরে আসতে পারবা না। আবার তুমি চাইলে আজকে হারাম খেতে পারবা, আবার চাইলে তুমি হারাম ছেড়ে দিতে পারবা। এটা শুধুমাত্র দুনিয়ার ভিতরে আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিয়েছেন। যখন আপনার থেকে যখন রূহটা বের হয়ে যাবে, তখন আপনার এই বডির আর কোনো দাম থাকবে না। এই বডির 2-4 পয়সারও কোনো দাম নাই। আছে জোরে কোন? আজকে আপনি এত পরিবারের জন্য এত কষ্ট করতেছেন, নিজের জীবন খুঁয়ে আজকে আপনি আপনার জীবন শরীর পানি করে আজকে পরিবারের জন্য এত কিছু করতেছেন, এত খাট চুকে এত বাড়ি সুন্দর করে আপনি নির্মাণ করতেছেন, এত কিছু করতেছেন। যদি আপনার দেহ থেকে যদি আজকে প্রাণটা বের হয়ে যায়, আপনাকে 5 মিনিটের জন্য আর ওই খাটের উপরে রাখবে? জোরে কোন রাখবে? আপনাকে খাটের উপরে রাখবে না, আপনাকে ঘরে রাখবে না, আপনাকে সোজা বের করে দিবে। ওই যে বাড়ির উঠান আছে সেখানে বের করে দিবে, সেখানে আপনাকে ফেলে রাখবে। তাহলে বোঝা গেল মানুষের দেহের কোনো দাম নাই, দেহের দাম নাই, কিন্তু আছে মানুষের রূহের দাম। কি দাম? রূহের দাম আছে, মানুষের দেহের কোনো দাম নাই। এই দেহটা আল্লাহ এই জন্য দিয়েছেন যাতে করে আপনি একজন রূহ যে আপনার আছে, আপনার শরীর দ্বারা যেন আপনি কর্ম করে খেতে পারেন, আপনার শরীর দ্বারা যেন আপনি আল্লাহকে ডাকতে পারেন। এই জন্য আপনাকে আল্লাহ পাক একটা দেহ দিয়েছেন। এই দেহটাকে আজকে আমরা অন্যায় অবিচার কাছে খাড়াইতেছি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাকে আগে ইমানদার হতে হবে। আল্লাহর নবী ইমানদার বলেছেন, ইমান যখন আল্লাহ পাকের প্রতি মানুষ আনবে, মানুষের ভিতরে একটা ভয় আনতে হবে। কার ভয়? জোরে বলেন কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বিশ্বনবী যেই সমস্ত বিষয় বলেছেন 7টা বিষয়ের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে তাদেরকেই বলা হয় মুমিন। তাদেরকে কি বলা হয়? মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুমিন, ও ইমানদার, তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে কিভাবে ভয় করবেন? আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, আল্লাহকে ধরা যায় না, কিভাবে আল্লাহকে ভয় করবেন? বরং আল্লাহকে হাজির এবং নাজির মনে করে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে হাজির এবং নাজির। আমরা কি আল্লাহকে দেখি? জোরে বলেন। আমরা কেউ আপনারা আল্লাহকে দেখেছেন? আল্লাহকে দেখেন নাই, কিন্তু আল্লাহর ভয় কিভাবে আপনার ভিতরে আসবে? আল্লাহর ভয় কিভাবে আপনার ভিতরে ঢুকাবেন? বরং আল্লাহকে হাজির এবং নাজির যদি মনে করেন, তাহলে আল্লাহ পাকের হাজির নাজির চিন্তা করলে আপনাকে সমস্ত পাপাচার এবং গুনাহ থেকে আপনাকে ফিরিয়ে রাখবেন। আপনার বিবেক, আপনার ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আপনাকে কি রাখবেন? ফিরিয়ে রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে গুনাহ থেকে, মানুষদেরকে পাপাচার থেকে যে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যে ফিরিয়ে রাখেন, বিশ্ব নবী হাদিসের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন। সামান্য একটা ঘটনা বিশ্ব নবী হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মহিলা ছিল, যে মহিলা অত্যন্ত সুন্দরী, রূপসী ছিল। ওই মহিলার অনেক অভাব ছিল, অনেক অভাব ছিল। ঠিক মতো খাবারও খেতে পারে না, ঠিক মতো চুলায়ও আগুন জ্বলে না। বিশ্ব নবী ঘটনাটা হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেন, ওই মহিলার সন্তানেরা অনেক ক্রন্দন করতেছে, ক্ষুধার জ্বালায়। ঘরে কোনো খাবার নাই, ঘরে কোনো খাবার নাই। কিন্তু ওই মহিলার একজন চাচাতো ভাই ছিল, যে ছিল অনেক ধনী, অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক। ওই চাচাতো বোন ওই ব্যক্তির কাছে গিয়ে বললেন, ভাই, আমার পরিবারের ভিতরে সন্তানরা ক্রন্দন করতেছে খাবারের আহারে। তুমি যেহেতু অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক, তুমি আমাকে কিছু টাকা দাও, সেটা দ্বারা আমার পরিবারের প্রয়োজনের আমি মিটিয়ে নিব। কিন্তু ঘটনাক্রমে ওই চাচাতো ভাই ওই নারীকে অনেক ভালোবাসতেন।
অনেক মহব্বত করতেন, তাকে পাওয়ার জন্য তিনি অনেক কষ্ট করেছেন, মুজাহাদা করেছেন। যেহেতু একটা সুযোগ নিয়ে এখন তার কাছে আসছে, তখন ওই ব্যক্তি বলতেছে আমি তোমাকে টাকা দিব, তবে একটা শর্ত। কয় কি শর্ত? শর্ত হইল আমার যে প্রয়োজন আছে সেটা তোমাকে মিটাতে হবে। আমি যে তোমাকে ভালোবাসি, আমার একটা মনের চাহিদা আছে, সেই চাহিদাটা তোমার মিটাতে হবে। মিটালে আমি তোমাকে 10 দিরহামের জায়গায় 20 দিরহাম দিব। কয় দিরহাম? 20 দিরহাম দিব। ওই নারী কথা শুনে তিনি আবার বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী বলেন, তিনি যখন বাড়িতে গেছেন, বাড়ির থেকে শুনতে পারতেছেন তার সন্তানরা ক্ষুধার জ্বালে অনেক ক্রন্দন করতেছে, অনেক কাঁদতেছে। নারী বাড়িতে না গিয়ে আবার সোজা তার চাচাতো ভাইয়ের কাছে চলে গেলেন। গিয়া আবার তাকে একই প্রশ্ন করলেন, একই জবাব দিলেন, যদি আমার প্রয়োজন মিটাতে পারো তাহলে তোমাকে আমি দিরহাম দিব। তিনি আবার চলে গেলেন, বাড়িতে দিকে রওনা করলেন। আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন, ওই নারী যখন তৃতীয়বার যখন তিনি ওই চাচাতো ভাইয়ের কাছে গেলেন, চাচাতো ভাই যখন একই প্রস্তাব দিলেন, সর্বশেষ নারী নিরুপায় হয়ে তিনি বললেন, ঠিক আছে, তুমি যেই কথাই বলবা আমি তোমার সেই কথাই শুনবো, তারপরও তুমি আমাকে 10 দিরহাম দিলে আমার সন্তান আমার পরিবারের কাছে আহার দিতে পারবো। এরপরে আল্লাহর নবী বলেন, ওই নারী যখন ওই চাচাতো ভাইকে নিয়ে যখন গোপন কক্ষে গেলেন, গোপন কক্ষে যাওয়ার পরে যখন তারা উভয়ে উলাঙ্গ হয়ে যখন তারা সেক্স করার যখন উপক্রম করলেন, এমন সময় ওই নারী ওই চাচাতো ভাইকে ডাক দিয়া বললেন, ইত্তাকুল্লাহ, ও চাচাতো ভাই, দুনিয়ার যদিও কেউ আমাদেরকে দেখে নাই গোপন কক্ষে, কিন্তু একজন মালিক আছেন, যিনি তোমার মালিক আমার মালিক, তিনি দেখতেছেন। সাথে সাথে ওই চাচাতো ভাই ইত্তাকুল্লাহর কথা শুনে ওই গোপন কক্ষ থেকে বের হয়ে গেলে। তাহলে বোঝা গেল ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, আল্লাহকে যদি হাজির নাজির যদি আমরা মনে করি, আজকে মসজিদে আজান হতেছে, আমি চাইলেও মসজিদ ঘরে আসতে পারি, চাইলেও দোকানে গিয়ে আড্ডা দিতে পারি, টিভি দেখতে পারি, চাইলে গুনাহ করতে পারি, আমাকে কেউ বাধা দিবে না। পৃথিবীর ভিতরে কেউ আমাকে বলবে না যায় নামাজ পড়, পৃথিবীর কেউ বলবে না নামাজ না পড়লে তোমাকে মারব। কিন্তু তোমার ভিতরে যদি একটা ভয় থাকে হাজির এবং নাজির, তুমি যদি চিন্তা করো এই পৃথিবীর কেউ আমাকে নামাজের কথা বলবে না, এই পৃথিবীর ভিতরে নামাজ না পড়লে কেউ আমাকে কোনো কিছু বলবে না, কিন্তু নামাজ না পড়লে আমার মালিক তো আমাকে দেখতেছে, এই পৃথিবীর ভিতরে আমার মালিক যদিও আমাকে না করে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আমাকে এর জন্য জিজ্ঞাসা করবে, আমার মালিক আমাকে এই কথা জিজ্ঞাসা করবেন। আজকে তুমি নামাজ পড়ো না, আজকে যদি আমি তোমাকে মানুষের সামনে বেনামাজি করে ডাক দেই, তোমার অন্তরে ব্যথা লাগবে, খারাপ লাগবে, লজ্জা লাগবে, কিন্তু তুমি একবার চিন্তা করলা না কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, সেই মানুষের সামনে যদি তোমাকে বেনামাজি বলে ডাক দেয়, তাহলে তোমার লজ্জা কি পরিমাণ লাগবে। তুমি শুধু তাই নয়, তুমি নামাজ পড়ো না, তোমার মালিক তোমাকে দেখতেছে, তোমার মালিক তোমাকে দেখতেছে, পৃথিবীর কেউ তোমাকে দেখে না। আজকে তুমি নামাজ পড়ো না, আল্লাহ পাক তোমাকে মেধা দিয়েছেন, নামাজ না পড়লেও গুনাহ, নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ, এই কথা তুমি জানো। গুনাহ করলে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে কোন, জান্নাতে না জাহান্নামে? তাহলে গুনাহ করলে যে নামাজ না পড়লে জাহান্নামে যাবে আপনারাও জানেন, তারপরও আপনারা জানার পরও যদি নামাজ না পড়েন, তাহলে জাহান্নামে যদি আল্লাহ দেয়, তাহলে সেখানে কোনো জুলুম হবে নি? জোরে বলেন, জুলুম হবে? আল্লাহ বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পৃথিবীর ভিতরে কোনো জালেমকে পছন্দ করে? আল্লাহ পাক পৃথিবীর ভিতরে কোনো জালেমকে পছন্দ করে না।
আজকে আপনি আমি নামাজ পড়তেছি না, আল্লাহ পাক নামাজ না পড়লে আল্লাহ পাক জাহান্নামের শাস্তি রেখেছেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ বলেছেন দুনিয়ার ভিতরে এক ভাগ মানুষ জান্নাতে যাবে আর এক ভাগ মানুষ জাহান্নামে যাবে। জাহান্নাম যে দুনিয়াটা কতটা কষ্টের জায়গা, আজকে সামান্য ভিতরে দেখেন পৃথিবীর ভিতরে যদি মানুষ পড়ে তাহলে মানুষ পুরে আজকে ছাই হয়ে যেতেছে, ঠিক কিনা জোরে কন। কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় কত ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চা মারা গেছেন। সামান্য একটা বিমান দুর্ঘটনায় একটা ছোট্ট বাচ্চা জানালা ধরে দাঁড়িয়েছিলেন। বিমান দুর্ঘটনার সময় বাচ্চার হাতটা জানালার সাথে ধরা ছিল, কিন্তু বাচ্চার দেহটা খুঁজে পাওয়া যায় নাই। সামান্য একটা বিমান দুর্ঘটনা, দুনিয়ার আগুন মানুষকে এমনভাবে পুড়ে ছাই করতেছে, এমনভাবে ছাই করতেছে, একজন তাজা মানুষের আস্তে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহ পাক আগুনকে তিনি 100 ভাগের 1 ভাগ পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রয়োজনার্থে দিয়েছেন। এই আগুন দ্বারাই মানুষ আজকে তার জীবিকা পাকিয়ে খেতেছেন। আজকে এই আগুন দ্বারা মানুষ আজকে উপকার হাসিল করতেছে। এই সামান্য আগুনটা যদি একবার আপনার ঘরে লেগে যায়, একবার যদি আপনার বেকর জায়গায় লেগে যায়, তাহলে এই আগুনে আপনার জীবন কেড়ে নেয়। এই আগুনে আপনার জীবন কেড়ে নিতেছে। আজকে আগুন, দুনিয়ার আগুন নিভানো এত কষ্টকর। আজকে আপনি দুনিয়াকে যদি বলা হয় আপনি সামান্যতম আপনার আগুনটা যদি আগুনের ভিতরে আপনার হাত যদি দেন, আপনার হাত পুড়ে যাবে। কোনো সুস্থ মানুষ কি তার হাতকে আগুনের ভিতরে ঢুকাবে নাকি জোরে কর? কোনো মানুষ দুনিয়ার ভিতরে আগুনের ভিতরে হাত ঢুকাবে না। দুনিয়ার আগুনে যদি সহ্য করতে না পারো, তাহলে কিয়ামতের ময়দানে কিভাবে জাহান্নামের আগুন সহ্য করবা? দুনিয়ার সামান্য আগুনে আজকে আমাদের সহ্য করার দারুণ ক্ষমতা নাই। আজকে আমাদের দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। একজন তাজা মানুষকে আজকে পুড়ে খাড়খাড় করতেছে, আজকে বাড়িঘর পুড়ে শেষ করে দিতেছে। সামান্য দুনিয়ার 100 ভাগের 1 ভাগ আগুনের যদি এরকম ক্ষমতা থাকে, তাহলে 100 ভাগের আগুনের কি ক্ষমতা একবার চিন্তা করে দেখেন। এই জন্য আমি বলি, বারবার বলি, আপনি বেনামাজি হয়ে পৃথিবী থেকে যেন না। কারণ পৃথিবীর ভিতরে বেনামাজির কোনো অসুখ নাই। পৃথিবীর ভিতরে বেনামাজিদেরকে কেউ দেখতে পারে না। পৃথিবীর ভিতরে বেনামাজি থেকে আপনি বেনামাজি হয়ে বিদায় নেবেন, এর চাইতে হতভাগার কোনো মুসলমান হতে পারে না। আপনি বেনামাজি হয়ে পৃথিবী থেকে যাবেন, একটা মুসলমান হয়ে আপনি একবার চিন্তা করে দেখেছেন আপনার মৌতটা কখন আসবে, কোথায় আসবে? আপনি আজকে সিনেমা দেখতেছেন, আপনি গভীর রজনীতে খাতার তলে বসে সিনেমা দেখেন, আপনাকে পৃথিবীর কোনো মানুষ দেখে না। আপনার যদি চিন্তা হয় আমার মালিক আমাকে দেখতেছেন, আমার মালিক আমাকে দেখতেছেন, আপনি খাতার তলে বসে মোবাইল দেখতেছেন, সিনেমা দেখতেছেন, আপনি চিন্তা করুন সিনেমা চলা অবস্থা যদি আপনার মৃত্যু হয়ে যায়, সকালবেলা মানুষ দেখবে আপনার পাশে সিনেমা চলে, আপনার পাশে সিনেমা চলতেছে, আপনি গুনাহ করতেছেন। গুনাহ অবস্থা যদি আপনার মৃত্যু হয়, আপনি গুনাহগার হয়ে যদি পৃথিবী থেকে যান, পৃথিবীর কোনো মানুষ আপনাকে দোয়া করে জান্নাতে নিতে পারবে? জোরে কন, জোরে বলেন, পারবে? এই জন্য বেনামাজি হয়ে জান্নাতে, আমরা বেনামাজি হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। আমরা কি বেনামাজি হয়ে বিদায় নিব নাকি নামাজি হয়ে বিদায় নিব? জোরে কন, বেনামাজি হব না নামাজি হব? যদি নামাজি হয়ে যদি তুমি বিদায় নিতে পারো, তাহলে আল্লাহ পাক অবশ্যই তোমাকে পুরস্কার করবেন। কারণ পৃথিবীর ভিতরে মরার কোনো গ্যারান্টি নাই। এই যে বিমান দুর্ঘটনা হয়েছে, আজকে ছোট্ট শিষ্ট শিশুরা তাদের ভবিষ্যতের জন্য তারা স্কুলে গিয়েছিলেন, মা বাবা তাদের সন্তানদের ভবিষ্যতের চিন্তা করে তারা স্কুলে দিয়েছিলেন, পড়তে দিয়েছেন। সামান্য একটা বিমান দুর্ঘটনায় তাদের জীবন আজকে ধ্বংস করে দিয়েছে।
সামান্য একটা বিমান দুর্ঘটনায় চিন্তা করতেও পারবেন আপনার মৃত্যু কোন সময় হবে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি দেখবেন হঠাৎ করে আপনি ব্রেন স্ট্রোক করে জায়গায় পড়ে মরে গেছেন। এরকম আছে না নাই? যেরকম অনেক মানুষ গাড়ির অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে, অনেক মানুষ পানিতে পড়ে মারা যাচ্ছে, অনেক মানুষ হাসপাতালের বেডে অসুস্থ হয়ে মারা যাইতেছে। আপনি যে মনে করতেছেন আপনি নামাজ পড়ে, সামনে নামাজ পড়ে আপনি নামাজি হয়ে কবরে যাবেন, আপনি কোনোদিন গ্যারান্টি দিতে পারবেন আপনার জীবনে। এই জন্য যদি জীবনের ভিতরে নামাজ না পড়ো, পৃথিবীর মধ্য থেকে তোমাকে বেনামাজি হয়ে বিদায় নিতে হবে। বেনামাজি হয়ে বিদায় নেওয়া এটা কি মুসলমানদের জন্য লজ্জাজনক না সম্মানজনক? জোরে কোন, জোরে বলেন, সম্মানজনক না লজ্জাজনক? তাহলে আমরা কি লজ্জিত হয়ে পৃথিবীতে যেতে চাই না সম্মান নিয়ে যেতে চাই? তাহলে নামাজ পড়বো না ছাড়বো? বেনামাজি হয়ে কবরে যাব না নামাজি হয়ে কবরে যাব? আমরা আজকে থেকে ইনশাল্লাহ নিয়ত করব আমরা একজনও বেনামাজি থাকবো না, আমরা নামাজি হব। আমরা নামাজি হয়ে যেন আমরা কবরে যেতে পারি। আর ইত্তাকুল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যিনি আল্লাহকে হাজির নাজির মনে করবে, সে কোনোদিন আজানের টাইমে বেনামাজি হয়ে থাকতে পারে না। তাহলে সমাজের ভিতরে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? জোরে বলে, নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? তাহলে যেই সমাজের ভিতরে বেনামাজির সংখ্যা বেশি, সেই সমাজের ভিতরে কি আল্লাহর বরকত আসে? জোরে বলেন, আসে? আসে না। এই জন্য আমরা প্রত্যেকে নামাজ পড়ব, আমরা নিজেও নামাজ পড়ব, অপরকেও দাওয়াত দিব। এর দ্বারা আমাদের জীবনও সুন্দর হবে এবং আমাদের পরকাল জীবনও সুন্দর হবে। আপনি যদি হঠাৎ করে মারাও যান, তাহলে আপনি যদি জোহরের নামাজ পড়ে আসরের নামাজ যদি নাও পড়তে পারেন, তারপরও আপনি পৃথিবী থেকে একজন নামাজি ব্যক্তি হিসাবে বিদায় নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকে নামাজ পড়ব এবং ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নিজেদের ভিতরে সর্বদা জাগ্রত রাখবো যে আমাকে পৃথিবীর কেউ দেখে না, আমার মালিক আমাকে দেখতেছে, আমি নামাজ পড়তেছি না। এই কথা যদি আপনার ভিতরে থাকে, আপনি বেনামাজি থাকতে পারেন? জোরে বলেন, পারেন? তাহলে আমরা নামাজ পড়ব, সমাজের সকলকে নামাজের দাওয়াত দিব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।